ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার দৌড়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। প্রথম দফায় কোনো প্রার্থী নিশ্চিত করতে পারেননি প্রয়োজনীয় ৫০% বেশি ভোট। তাই আগামী ৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। সংস্কারপন্থী প্রার্থীর এগিয়ে থাকায় দেখা দিয়েছে সংশয় ও সম্ভাবনা। তাহলে কি চলমান কঠোর শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে ইরানের জনগণ? ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ১৯৭৯ সালের বিপ্লবের পর ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সংখ্যা ছিল সবচেয়ে কম। প্রকাশিত অস্থায়ী ফলাফল বলছে ২.৫ কোটির কাছাকাছি ভোট গণনা শেষে দেখা গেছে ১ কোটিরও বেশি ভোটে এগিয়ে আছেন মাসুদ পেজেশকিয়ান। আর ৯১ লাখের মতো ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টরপন্থী কূটনীতিক সাঈদ জালিলি। বর্তমানে কঠিন একটি সময় পার করছে মুসলিম দেশ ইরান। গাজা যুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সাথে ক্রমেই বাড়ছে উত্তেজনার মাত্রা। অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সাথে যুদ্ধের মুখোমুখি তেল আবিব। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসাবে যে জয়ী হবেন তাকেই নামতে হবে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধে। ইরানের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বহির্বিশ্বে ইরানের মুখপাত্র হলেও খুবই সীমিত দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা। পশ্চিমাপন্থী ও সংস্কারে আগ্রহী নেতা হিসাবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে সাঈদ জালিলি হচ্ছেন ঘোর পশ্চিমা বিরোধী ও খামেনির আস্থাভাজন। দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা দুই নেতার মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় দফায় যে দুই প্রার্থী মুখোমুখি হচ্ছেন তাদের একজন সাঈদ জালিলি। অতি রক্ষণশীল ও কঠোর পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য তার রয়েছে বেশ জনপ্রিয়তা। ৫৮ বছর বয়সী জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সুহৃদ। একই সঙ্গে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধিদের একজন তিনি। সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সময় উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করা সাঈদ জালিলি। এবারের নির্বাচনে একমাত্র সংস্কারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মাসুদ পেজেশকিয়ান। ৭০ বছর বয়সী পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন। ২০০৮ সাল থেকে একটানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে বর্তমান শাসকদের সমালোচনা করে এসেছেন পেজেশকিয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ক্রমাগত লড়াই বিপর্যস্ত করে ফেলছে দেশটির অর্থনীতিকে। বছরের পর বছর ধরে চলমান নিষেধাজ্ঞা, দুর্বল স্থানীয় মুদ্রা এবং উচ্চ মূল্যস্ফীতি ধসিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রটির ভিত। খামেনির অনুগত কিংবা সংস্কারপন্থী প্রেসিডেন্ট যেই হোক, ইরানে অচিরেই আসছে না বড় কোনো নীতিগত পরিবর্তন। তবে বর্তমান সংকটময় পরিস্থিতিতে তেহরানের প্রয়োজন একজন যোগ্য নেতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।